নির্বাচন নিয়ে একটি সুখবর আছে। ইসির প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ ২২ দল আছে বাংলাদেশ বেকার সমাজও। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের ইসি প্রাথমিক যাচাই-বাছাইয়ে জাতীয় নাগরিক পার্টি সহ এনসিপির অন্তত ২২টি দল উত্তীর্ণ হয়েছে। দ্রুত এসব দলের কার্যক্রম মাঠ পর্যায়ে তদন্তের জন্য পাঠানো হবে বলে ইসি সূত্রে জানা গেছে। এরপর নিবন্ধনের জন্য ইসি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আজ সোমবার ইসি সূত্রে এমন তথ্যই জানা গেছে। এর আগে গতকাল রোববার মাঠ পর্যায়ে যাচাই-বাছাই শেষে তদন্তের জন্য প্রাথমিকভাবে ১৬টি দলের তালিকা করে কমিশন। এরও একদিন যাচাইয়ের আজ এই সংখ্যা বেড়ে ২২ হয়েছে। গত ২২শে জুন পর্যন্ত নিবন্ধন পেতে ইসিতে আবেদন করেছেন দলগুলো। তখন প্রাথমিক যাচাই-বাছাইয়ের কোনো দলই শর্ত পূরণ করতে পারেননি। এরপর সব কয়টি দলকে প্রয়োজনীয় ঘাটতি পূরণে ১৫ দিন সময় দেয় ইসি। ৩ আগস্ট শেষ সময় পর্যন্ত এনসিপি সহ ৮৪টি রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত পূরণের তথ্য ইসিতে জমা দেয়। এরপর যাচাই-বাছাইয়ে ২২টি দল প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়। যাচাই-বাছাই শেষে উত্তীর্ণ হওয়া ২২টি দলগুলো হলো ফরওয়ার্ড পার্টি, আম জনতা দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি বিজিপি, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি বিআরপি, বাংলাদেশ নেজামে ইসলামী পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, মার্ক্সবাদী, মৌলিক বাংলা, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, জাতীয় জনতা পার্টি, জনতার দল, জনতা পার্টি বাংলাদেশ, বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ জাতীয় লীগ, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, সিপিবি-এম, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ও শাহজাহান সিরাজ, জামায়াতে ওলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ বেকার সমাজ বাসেস, বাংলাদেশ সল্যুশন পার্টি, নতুন বাংলাদেশ পার্টি। এ বিষয়ে নির্বাচন কমিশন ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ১৪৩টির মধ্যে ৮৪ দল তথ্য ঘাটতি পূরণ করে জমা দেয়। ৫৯টি দল কোনো ধরনের খসড়া সাড়া দেয়নি। ৮৪টি দলের মধ্যে ২২টি দলের তথ্য সঠিক রয়েছে বলে আপাতত পাওয়া গেছে। সেগুলো মাঠ পর্যায়ে ভেরিফিকেশন যাচাই-বাছাই কাজ চলবে। বাকি ১২১টি দল অযোগ্য বিবেচিত হয়েছে। তাদের কারণ দর্শানোর নোটিশও ১৫ দিনের মধ্যে ফেরত